মানুষ এই পৃথিবীর সবথেকে বুদ্ধিমান জীব। প্রকৃতি এবং পৃথিবীতে মানুষেরই প্রভাব সবথেকে বেশি, এবং মানুষ এখন এতটাই অ্যাডভান্স হয়ে গিয়েছে যে তারা পৃথিবীর বাহিরের জগৎকে এক্সপ্লোর করছে, সমাধান করছে মহাবিশ্বের রহস্যকে। কিন্তু সব কিছুর মতো মানব সভ্যতারও তো সূচনা হয়েছিল কোনো না কোনোভাবে। সেটা জানার জন্য আমাদেরকে আমাদের ইম্যাজিনেশনের টাইম মেশিনে চড়ে যেতে হবে সময়ের অনেক পেছনে। তাহলে আমরা দেখতে পারবো মানব সভ্যতার শুরুর মুহূর্তগুলোকে। তো সিট বেল্ট বেঁধে বসে পড়ুন আর একটি অ্যাডভেঞ্চার রাইডে যাওয়ার জন্য। গত পর্বে আমরা দেখলাম কিভাবে একটি অ্যাস্টেরয়েড অর্থাৎ গ্রহাণুর আঘাতে ডাইনোসরের সম্পূর্ণ প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এই ম্যাস এক্সটিংশন অন্য আরেকটি প্রজাতির জন্য লাভজনক ছিল, ম্যামালস অর্থাৎ স্তন্যপায়ী জীব। এই অ্যাস্টেরয়েডের আঘাতে শুধুমাত্র ডাইনোসরেরই না, বরং জীবজগতের 75% জীব বিলুপ্ত হয়ে যায়। কিন্তু ম্যামালস নিজেদেরকে এর থেকে বাঁচিয়ে নিয়েছিল। কয়েক লক্ষ বছর পর পৃথিবীতে একটি নতুন সূচনার প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই কয়েক লক্ষ বছরে ম্যামালসরা অনেক বেশি বিকশিত হয়ে গিয়েছিল, কিন্তু মানুষের আগমন এখনও অনেকটা দূরে ছিল। এ সময় কয়েকটি নতুন প্রজাতির সূচনা হয়। আজ থেকে প্রায় 4.7 কোটি বছর আগে পৃথিবীর ক্লাইমেট প্রায় আজকের মতোই হয়ে গিয়েছিল। এ সময় পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, এবং পৃথিবীর একটি দিন সম্পূর্ণ হতে 24 ঘন্টার চেয়ে একটু কম সময় লাগত। এ সময় পৃথিবীর মহাদেশগুলো প্রায় আজকের মতোই দেখাতো, কিন্তু আরেকটি মহাদ্বীপের সূচনা হওয়া বাকি ছিল। এই মহাদ্বীপটিতেই বর্তমানে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের ঘর, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ ভারতীয় উপমহাদেশ। এই ভূভাগেই বর্তমান পৃথিবীর ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা, আর তার সাথে আফগানিস্তান এবং বার্মা অর্থাৎ মিয়ানমারের কিছু অংশ ছিল। এবং এই মহাদ্বীপ ইউরেশিয়ার সাথে এসে জুড়ে যায়। এদের ধাক্কায় তৈরি হয় নতুন নতুন সব পর্বতশৃঙ্গ, মাউন্ট এভারেস্ট, হিমালয় এবং কাঞ্চনজঙ্ঘার মতো পর্বত। এই পাহাড়ে পড়া বরফ সামনে অনেক নদী নির্মাণ করতে চলেছে, যা পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যাকে খাবার পানি দেবে। এর কিছুটা কাছাকাছি সময়ে আফ্রিকা এবং অস্ট্রেলিয়া একে অপরের থেকে আলাদা হয়ে নিজের নিজের জায়গায় চলে যায়। কিন্তু পৃথিবী এখনও অসম্পূর্ণ ছিল, কারণ মানুষের এখনও আগমন ঘটেনি। কিন্তু পরিস্থিতি বদলাতে চলেছে। আজ থেকে 40 লক্ষ বছর আগে আফ্রিকার পূর্বাঞ্চলে একটি নতুন পর্বতশৃঙ্গের নির্মাণ হয়, ইস্ট আফ্রিকান রিফট ভ্যালি। এই পর্বতের কারণে মেঘ এদিকে আসতে পারত না, এবং এই অঞ্চলটাতে বৃষ্টি বন্ধ হয়ে যায়। এখানকার জঙ্গলেই থাকতো এপস, যারা সবসময় গাছেই থাকতো। গাছের মধ্যেই তারা খাবার পেয়ে যেত, তার জন্য তাদেরকে গাছ থেকে নামতে হতো না। কিন্তু এখন বৃষ্টিপাতের অভাবে এই জঙ্গল শুকিয়ে যেতে শুরু করে, এবং এই এপসদের জন্য খাদ্য সংকট দেখা যায়। খাবারের সন্ধানে এরা প্রথম গাছ থেকে নামার সিদ্ধান্ত নেয়। এরা হলো আর্ডিপিথেকাস রেমিডাস, যারা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছিল, মাটিতে নামার। সে সময় এদের মস্তিষ্ক একটি কমলা লেবুর আকারের ছিল, এবং এদের উচ্চতা ছিল গড়ে 4 ফুট। কয়েক হাজার বছর ধরে বিকশিত হওয়ার পর এরা এখন 2 পায়ে ভর দিয়ে চলতে পারত, যাতে এনার্জিও কম খরচ হতো এবং এরা চলতে চলতেও খেতে পারত। সময়ের সাথে সাথে বিকশিত হওয়ার প্রক্রিয়া চলতে থাকে। এদের মস্তিষ্ক বড় হতে শুরু করে এবং এরা আরও বুদ্ধিমান হতে থাকে। সময়ের সাথে সাথে এরা পাথর এবং গাছের কাঠ দিয়ে হাতিয়ার তৈরি করতে শিখে যায়।
এবং আগুনকেও রপ্ত করে ফেলে। আগুনের আবিষ্কার সে সময় সবথেকে বড় আবিষ্কার ছিল। এটা তাদেরকে আলো, তাপ এবং অন্ধকারে সুরক্ষা দিত। ধীরে ধীরে পরিবার গড়ে ওঠে এবং তারা একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। আগুনে ঝলসানো মাংস হতে কম শক্তি অর্থাৎ এনার্জির প্রয়োজন হতো, যার কারণে এই এনার্জি তাদের মস্তিষ্কে খরচ হতে থাকে। তাই তাদের মস্তিষ্ক আরও বেশি বিকশিত হয়ে যায়। এরা হলো হোমো ইরেক্টাস, যারা আমাদের আধুনিক মানুষদের অর্থাৎ হোমো সেপিয়েন্সের পূর্বপুরুষ, যারা সে সময়ের অন্যান্য জীবের থেকে বেশি বুদ্ধিমান ছিল এবং মিলেমিশে থাকা জীবেদের মধ্যে প্রথম ছিল। এরা নিজেদের সাথে কমিউনিকেট করার জন্য মুখ দিয়ে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করতে থাকে, যেখান থেকে বিভিন্ন ধরনের ভাষা গঠিত হয়, যার ফলে আমরা একে অপরের সাথে কথা বলতে পারি, যা অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল। এই বিকাশক্রমগুলোর পরেই আধুনিক মানুষের আগমন ঘটে। আজ থেকে প্রায় 2 লক্ষ বছর আগে নানা রকমভাবে বিকশিত হওয়ার পর পৃথিবীতে আগমন ঘটে নতুন এক প্রজাতির, হোমো সেপিয়েন্স। তাদের কাছেই পৃথিবীতে সবথেকে বেশি বুদ্ধিমত্তা ছিল। তাদের কাছে বিভিন্ন ধরনের জিনিস ছিল, ভাষা ছিল এবং সবথেকে বড় কথা, তাদের কাছে বুদ্ধি ছিল। আর এখান থেকেই নানাভাবে বিকশিত এবং উন্নত হয়ে আমরা বর্তমান জায়গায় পৌঁছেছি। আমাদের বর্তমান পৃথিবী, আমাদের বর্তমান সময়, যখন আমরা অনেক আধুনিক এবং উন্নত হয়ে গিয়েছি, আমরা আমাদের আশেপাশে ঘটা ঘটনার কারণ জানি। আমরা জানি আমাদের ঘর, আমাদের পৃথিবী কিভাবে এলো এবং আমরা মানুষেরা কিভাবে এলাম। কিন্তু আমাদের যাত্রা এখনো থামেনি। এই প্রকাণ্ড জগতের রহস্য উন্মোচন করা এখনো বাকি এবং আমরা ধীরে ধীরে সেদিকেই এগোচ্ছি, যেখানে গন্তব্য এবং যাত্রা এই দুটি রোমাঞ্চে ভরা। এই পৃথিবীতে আমরাই সবথেকে বুদ্ধিমান এবং সবথেকে পাওয়ারফুল। এর সাথে সাথে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি। এই পৃথিবীর পরিবেশ এবং পৃথিবীর প্রাণীদের ঠিক রাখার দায়িত্বও আমাদের। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ এবং কিছু আননেসেসারি জিনিসের সমাধান বের করতে হবে। এরপরে আমাদের অন্যান্য সব গ্রহকেও প্রাণবন্ত করে তুলতে হবে। কিন্তু তার আগে একটু বিশ্রাম নেওয়া যাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এ সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।